আইএমডি 150তম বর্ষ উদযাপন উপলক্ষে যে পথনাটকের আয়োজন করা হয়েছে, আজ তার দ্বিতীয় অভিনয়। আমরা গর্বিত যে কলকাতা ইউনিভার্সিটির মতো এক বিশেষ শিক্ষার অঙ্গনে আমরা এই নাটকটি উপস্থাপনা করতে চলেছি। এই নাটক উপস্থাপনার আগে আমাদের রিজিওনাল মেটিওলজিক্যাল সেন্টার তার হেড যিনি ডক্টর সোমনাথ দত্ত, তিনি প্রারম্ভিক কিছু কথা আমাদের সামনে বলবেন। নমস্কার। সর্বপ্রথম আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ম্যাডামকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে উনি আমাদেরকে এই এক ঐতিহাসিক প্রাঙ্গণকে আমাদের অনুষ্ঠান করার জন্য অনুমতি দিয়েছে। অ্যাকচুয়ালি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট 1875 সালে তার যাত্রা শুরু করে, এবং সবথেকে বড় কথা হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের এই যে 150 বছর যাত্রা শুরুর হেডকোয়ার্টার কিন্তু এই কলকাতায় আলিপুরের 4 নম্বর ডুয়েল অ্যাভিনিউতে যে লাল বাড়িটি, ওইটি ছিল ভারত মৌসুম বিজ্ঞান বিভাগের প্রথম হেডকোয়ার্টার। তারপর থেকে ভারত মৌসুম বিজ্ঞান চলতে থেকেছে। হেডকোয়ার্টার কলকাতা থেকে সিমলাতে ট্রান্সফার হয়েছে, সিমলা থেকে পুনায় হয়েছে, অবশেষে পুনা থেকে দিল্লিতে। এখন দেখুন, ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট ভারত মৌসুম বিজ্ঞানের যে সার্ভিস, সেটা হচ্ছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিস। ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিস আমরা কাদের জন্য দিই? আপামর জনগণের জন্য এবং বিভিন্ন রকম স্টেক হোল্ডারদের জন্য। এবারে যে কোনো সার্ভিস ইন্ডাস্ট্রি একটা ব্যাপার আছে যে সার্ভিস আমি যেটা দিলাম সেটা কতটা কাজে লাগলো, কতদূর অবধি পৌঁছলো, যেটাকে আমরা বলি সোসাইটাল ইম্প্যাক্ট। যখন আমাদের ডিপার্টমেন্ট তার সার্ভিস শুরু করে তখনও একটা সোসাইটাল ইম্প্যাক্ট ছিল, আজও সেই সোসাইটাল ইম্প্যাক্ট আছে। আমরা দীর্ঘ 150 বছর ধরে এই সোসাইটাল ইম্প্যাক্টটা টাইম ইভলিউশনটা কী হয়েছে, যেটাকে আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে বলি না, ডেল পাই ডেল টি ইজ ইকুয়াল টু নোন ফাংশন। যে এখানে হচ্ছে টাইম ইভলিউশনটা কী, আমি মনে করি এই সোসাইটাল ইম্প্যাক্টটাও হচ্ছে একটা ডাইনামিক্যাল সিস্টেম। এই সোসাইটাল ইম্প্যাক্টটা টাইমের সাথে সাথে কী পরিবর্তন হয়েছে সেটা সাধারণ জনগণের কাছে জানাবার জন্য আমরা এই পদ্ধতিটি অবলম্বন করেছি, একটি ছোট পথনাটিকা, এবং এটা সম্পূর্ণ ইন হাউস। এই পথনাটিকার কনসেপচুয়ালাইজেশন ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, কলকাতা অফিস। এর স্ক্রিপ্ট রাইটিং ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, কলকাতা অফিস। ডাইরেকশন ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, কলকাতা অফিস। এবং আমার যারা খুশিরা তারা সকলেই আমার অত্যন্ত প্রিয় কলিগ, তারা আমারই অফিসের তারা কলিগ, তারাই তাদের আছে। আমি তাদের সকলকে শুভকামনা জানিয়ে নাটক শুরু করার জন্য ধন্যবাদ জানাই ডক্টর সোমনাথ দত্ত স্যারকে। শুরু হচ্ছে আজকের পথনাটক আজ তোরা যাসনি ঘরের বাহিরে। অভিনয়ে পামেলি হাওলাদার, মৌসুমী মণ্ডল, প্রতিমা মাইতি, স্নিগ্ধা পাল, দেবাশিস চক্রবর্তী, নীলাদ্রি দত্ত, দেবপ্রিয় ঘোষ, মোহন কুমার সাপুই, পৃথ্বীশ দলুই, শুভঙ্কর মাইতি, শুভেন্দু বিশ্বাস ও সৌমিত্র ঘোষ। নেপথ্যে সুমনা চ্যাটার্জি, সুকান্ত ঘোষ ও শ্যামসুন্দর রায়চৌধুরী। রচনা ও পরিচালনা দেবব্রত বন্দ্যোপাধ্যায়। উপদেষ্টা ডক্টর সোমনাথ দত্ত। অনুষ্ঠান প্রযোজনায় আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র, আলিপুর, কলকাতা। নাটকের মূল বিষয়বস্তু হল 1990 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের আবহাওয়া দপ্তর আইএমডির সেবা এবং এর মাধ্যমে সমাজে আসা পরিবর্তন। নাটকের বিভিন্ন চরিত্রের মাধ্যমে সময়ের পরিবর্তনের সঙ্গে প্রযুক্তির অগ্রগতি এবং এর ফলে সমাজে আবহাওয়া পূর্বাভাসের প্রভাব বর্ণনা করা হচ্ছে। শুরু হচ্ছে নাটক আজ তোরা যাসনে ঘরের বাহিরে।
একটা গরম বটে, মাঠে কাজ করতে কতই না কষ্ট। আচ্ছা সাকিনা, তুমি জানো আর বৃষ্টি হবে কিনা? আমাদের গ্রামে অনেকেরই নিউজ বলে তারা তো কেউ কিছু বইতে পারে না, তবে যদি বৃষ্টি হয় তাহলে খালি বলি কি হইব জানি না। আল্লাহ তুমি আমাকে দয়া করো। আকাশ দেখা তো মনে হয় বৃষ্টি আগামী সপ্তাহেই হবে, কিন্তু বর্ষা কইরা কিছু পাওয়া যায় না। আর আবহাওয়ার খবর তার তো কোনো ঠিক আছে, কোনোদিন কোনো ঠিক নাই। একেবারে ভাগ্যের ব্যাপার। তবে আমার ভাগ হইতো গরু যদি অস্থির হয়, মানে করে ছটফট করে, বা হাওয়ায় যদি এমন গন্ধ আসে, তখন বৃষ্টি হইতে পারে। আজ কলকাতায় কালবৈশাখীর সতর্কতা। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী 48 ঘন্টার মধ্যে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি রয়েছে দুপুরের পর থেকে। দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। বৃষ্টিতে ভিজতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলা। আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস। আমরা কথা বলে নেব আমাদের আর এক সংবাদদাতা অয়নের সাথে। অয়ন, আবহাওয়ার লেটেস্ট হালচাল সম্পর্কে কি জানা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। এখন মোনালিসা সবচেয়ে সত্যি খবর, ওটা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কালবৈশাখী অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তবে সেই কালবৈশাখী আজ হবে না আগামীকাল তা বলার সময় এখনো পর্যন্ত আসেনি। তবে এখনো দক্ষিণবঙ্গ কালবৈশাখী পায়নি। দক্ষিণবঙ্গে ঘামে প্যাচ প্যাচ অসহ্য আবহাওয়া, তার সঙ্গে পশ্চিম জেলাগুলিতে চলেছে তাপপ্রবাহ। এখন দেখার এই দুর্বিষহ দাবদাহ চলছে, তার থেকে আমরা কবে মুক্তি পাবো। ক্যামেরা পার্সন রফিকের সঙ্গে আমি অয়ন, ফিরিয়ে দিচ্ছি স্টুডিও। চিংড়ি কত রে? 400? এত এত ছোট ছোট চিংড়ি আর 400 টাকা? আর কাটাপোনা কত? এও 400? আজকাল বড্ড দাম বেশি বলছিস। দাঁড়া, বাজারটা ঘুরে আসি। আরে ঠাকুর না? আরে নব, আরে কি খবর? কতদিন পর? তুই এই রাজারহাট শহরে ফিরে কোথায় লুকিয়েছিলি এতদিন? আরে রাজারহাটের এই সুন্দর রাস্তা ঝকমকে আলো তো আমাকেও ডেকেছিল, কিন্তু কি জানিস, শহরের এই কোলাহলে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তাই ফিরে গেলাম সাগরে। ওরে, এই 14 ধালায় থাকার মজা তুই কি বুঝবি? তুই তো দেখছি পুরো দস্তুর কেউ লোক হয়ে গেছিস। এই উঁচু উঁচু বাড়িতে তৈরি শহরের স্কাইলাইনটাকে বড় সুন্দর দেখায়, বুঝলি? আরে সে কথা ঠিক, তবে গ্রামের চারপাশের ফসলের ক্ষেত, খাল বিল আর খোলা আকাশ এ এক মনের মধ্যে অদ্ভুত প্রশান্তির সৃষ্টি করে। আর গ্রামের মানুষের মন হয় সুন্দর আর সতেজ। তারা যত ঝড়ঝঞ্ঝাই আসুক না কেন, একে অপরের পাশে থাকে সব সময়। আজ বৃষ্টির কথা বলতে মনে পড়ে গেল ঠিকই যে আজকে আকাশটা তো মেঘলা। হ্যাঁ, দিনটা কেমন যাবে ঠিক বুঝতে পারছি না। আরে জানিস, রেডিওতে শুনছিলাম, বললো আজ নাকি বৃষ্টি হবে আর কাল থেকে উপকূলবর্তী জেলায় ঝোড়ো হাওয়া বইবে।
তার সাথে তাপমাত্রা কিছুটা কমবে আর আর্দ্রতা কিছুটা বাড়বে। আর বলতে হবে না, এবার একটু দম নে। আবহাওয়া অফিসের ফোরকাস্ট তো, হ্যাঁ, ওদের ফোরকাস্ট শুনলে মনে হয় ওরা নিজেরাই জানে না আসলে কি হবে। ওদের ভবিষ্যৎবাণী আর সেকেলের ক্রিকেটের আউটের সিদ্ধান্ত এক টাইমে একেবারে লটারির মতো। যা কি তাই বলেছিস। তো? চল 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 ভাই, চল চল। শেষে আবহাওয়ার খবরে নজর রাখবো। আজ থেকে আবার আবহাওয়ার পরিবর্তন। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি এবং তা পুরো সপ্তাহ ধরে চলবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি। কলকাতা সহ উপকূল এলাকায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সে কারণে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। 21 বছর পর ফের বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন। 1999-এর ভয়াল স্মৃতি উস্কে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় আম্পান। জাতীয় আবহাওয়া দপ্তর IMD এর খবর অনুযায়ী দীঘা থেকে মাত্র 630 কিলোমিটার দূরে অবস্থান করছে এই আম্পান। আগামীকাল থেকেই যার প্রভাব শুরু হয়ে যাবে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী 7টি জেলায়। এর মধ্যে থেকে দক্ষিণ 24 পরগনা জেলায় এর সবচেয়ে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আরো শক্তি বৃদ্ধি করেছে আম্পান। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এর প্রভাবেই মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। খুবই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ এবং বাংলাদেশের হাতিয়ার দ্বীপের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বুধবারই প্রবেশ করবে। ঘোষণা শুনছে দীঘা থানা ও দীঘা মোহনা থানার পক্ষ থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আম্পান নামক ঘূর্ণিঝড় প্রবল শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। তাই উপকূলবর্তী এলাকাবাসীদের বিশেষ সতর্কতা, এই ঘূর্ণিঝড় যে কোনো মুহূর্তে উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে। তাই আপনারা কেউ ঘরের বাইরে বেরোবেন না, নিরাপদ আশ্রয়ে থাকুন এবং নিকটবর্তী সাইক্লোন সেন্টার, স্কুল বাড়ি, পাকা বাড়ি ইত্যাদিতে আশ্রয় নিন। হ্যালো হ্যালো, আরে ফোনটাও লাগছে না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলছেন স্যার? হ্যাঁ, আমি ডিউটি অফিসার বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চান? হ্যাঁ স্যার, আমি সাগরদ্বীপ থেকে বলছি। আমাদের এখানে প্রচুর ঝড় এসছে। আমরা সমস্ত গ্রামবাসীদের নিয়ে একটা স্কুল বাড়ির মধ্যে আটকে আছি স্যার। বলছি স্যার, এখন ঝড় একটু থেমেছে, আর কি স্যার ঝড় আসার সম্ভাবনা আছে? দেখুন, রাডার অবজারভেশন থেকে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের ওখানে আবার ঝড় আসবে
এবং ঝড়ের তীব্রতা আরও বেশি হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। এই শুনছি, আমি বলে ঝড় আসবে। হ্যালো হ্যালো ব্রেক ব্রেক। হ্যালো 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 হ্যাঁ স্যার, আমি রাজারহাট নিউ টাউন থেকে বলছি। বলুন, আমি ডিউটি অফিসার বলছি। আমি এই মুহূর্তে আমার ফ্যামিলি নিয়ে 14 তলায় রয়েছি। খুবই ঝড় হচ্ছে, মনে হচ্ছে বিল্ডিংটা পড়েই যাবে। বড় আতঙ্কে আছি। এই ঝড় আর কতক্ষণ চলবে? আপনার অবস্থাটা বুঝতে পারছি। 8 ঘন্টাখানেক পর থেকে অবস্থার উন্নতি হবে এবং ঝড়ের তীব্রতা ধীরে ধীরে কমতে থাকবে। তাও ভালো, বাঁচালেন স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, রাখছি। এই তো मिल गया बामन घाटा ग्राम पंचायत। आइए मैडम, आइए। नीचे देखिए आइए। मैडम आइए, यही है रूबीना काका। ये वाले अंदर के रास्ते से आइए। যাবো তো, পা পিছলে পড়ে না যায়। তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? এসে একবার হাতটা ধর না। हाँ हाँ आता आइए। না বাবা, আজ আমাদের বাড়িতে আবহাওয়া অফিসের এক ম্যাডাম আসবে। গত বছর আমরা কলেজ থেকে সবাই মিলে কোথায় আবহাওয়া অফিস গিয়েছিলাম, তোমার মনে আছে? খুব মনে আছে। সে কত গল্প করলি। ম্যাডামের গল্প। ঠিক তাই, এই ম্যাডামই আজ আমাদের বাড়িতে আসবে। গত বছর ম্যাডাম আমাদের সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দিয়েছিলেন। সাথে তখনই বলেছিলেন কিভাবে এখন আমরা ঘরে বসেই কম্পিউটার বা মোবাইলের সাহায্যেই আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি। ম্যাডাম আজ আমাদের গ্রামে আসছেন অবজারভেটরি খোলার ব্যাপারে সবার সাথে কথা বলতে। আমাকে সেই ব্যাপারেই সাহায্য করতে হবে। তুই তো জানিস রে মা, 20 বছর আগে আবহাওয়ার খবর পাওয়া কত কঠিন ছিল। আমরা সেভাবে খবরই পেতাম না। আর কখন বৃষ্টি হবে বুঝতেই পারতাম না। আর তারা যেন এদিকে আসছে না। না বাবা, এই আবহাওয়া অফিসের নমস্কার ম্যাডাম। আসতে কষ্ট হয় নাই তো? আপনাদের এখানে এসে কষ্ট এক প্রকার ভুলেই গেছি। যদি অনুমতি করেন ম্যাডাম, তাহলে একখানা কথা কই। আপনাদের আবহাওয়ার পূর্বাভাস এখন অনেক উন্নত হয়েছে। আইএমডি এখন শুধু আবহাওয়ার পূর্বাভাসই দেয় না, আমরা আজকাল কালবৈশাখীর বিরুদ্ধে সতর্কীকরণ, কৃষকদের জন্য বিশেষ পরামর্শও দিয়ে থাকি। सतर्कीकरण, हाँ सतर्कीकरण एकदम सही बात। কৃষকরা আজকাল ঠিক জানে কবে বৃষ্টি হবে আর কৃষি কার্যক্রম কবে শুরু বা শেষ করতে হবে। আগে তো আমরা কোথাও গিয়ে আবহাওয়াগুলো জানতেই পারতাম না। কিভাবে জানবো? এখন তো আমরা টিভি বা মোবাইলে সব কিছুই দেখতে পেলি। আবহাওয়ার খবর জানাটা একেবারে যেন জলপান হয়ে গেছে। 1990-এর দশকে প্রযুক্তি ছিল না, আর আজ আমরা প্রযুক্তির মাধ্যমে প্রতিনিয়ত উন্নত হচ্ছি। मैडम ये प्रयुक्ति का मतलब? প্রযুক্তি মানে টেকনোলজি। 1999 সালে পারাদ্বীপ সুপার সাইক্লোনে মৃতের সংখ্যা প্রায় 10,000 ছাড়িয়েছিল। আর এবার যে আমফান এলো তার কথা তোমাদের মনে আছে না? जो दिन पहले का ही तो बात कैसे भूल जाए? তাতে মৃতের খবর পাওয়াই যায় না, আর গেলেও তার যত সমান। আইএমডি সঠিক প্রযুক্তি ও বিশ্লেষণের সাহায্যে শুধু কৃষকদের নয়, বরং শহরের জন্য অবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করছে। কোনো বিপদ আসার অনেক আগেই বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সজাগ করে দেওয়া হয়। যাতে মানুষের জীবন নিরাপদে থাকে। आईएमडी এখন দুর্যোগ মোকাবিলার জন্য ইন্টারনেট পরিকাঠামো দিয়ে থাকে। আইএমডি
বিদ্রোহের পূর্বে মাঝিদেরকেও সমুদ্রে যাইতে নিষেধ করা হয়, তবে যারা চইলা যায় তাদেরও ফিরে আসতে বলা হয়। আইএমডি আমাদের সাহায্য করে, আইএমডি আমাদের সতর্ক করে, আইএমডি আমাদের দুর্যোগের সময় নিরাপদে রাখতে সাহায্য করে। নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অমর হে গম্ভীর হে গম্ভীর। নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অমর হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মন্দির, ঝঙ্কৃত তার ঝিল্লির মন্দির হে গম্ভীর হে গম্ভীর। নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অমর হে গম্ভীর হে গম্ভীর। বর্ষালোকিত হলো মুখরিত মেঘমণ্ডিত ছন্দে, মেঘমণ্ডিত ছন্দে। কলম গভীর মদন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর। নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অমর হে গম্ভীর হে গম্ভীর। তখন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাগ, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির ভাতা। তখন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার দাগ, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির ভাতা। মাটির কঠিন বাধা হলো দিনে 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 হলো দীর্ণ, দিনে দিনে হলো দীর্ণ। নব অঙ্কুর জয় পতাকায় ধরাতলে সমকীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির হে গম্ভীর হে গম্ভীর। নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অমর হে গম্ভীর হে গম্ভীর হে গম্ভীর হে গম্ভীর হে গম্ভীর হে গম্ভীর। ধন্যবাদ। এখানে উপস্থিত দর্শকদেরকে আমাদের রিজিওনাল মেটিওলজিক্যাল সেন্টার আলিপুর কলকাতার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই কলকাতা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে, যারা সম্পূর্ণ সহায়তার মাধ্যমে আজকের এই উপস্থাপনাটি করতে আমাদেরকে সাহায্য করেছে। স্যার আপনি কিছু বলুন। বলবো, আমি রিকোয়েস্ট করবো আমাদের রেজিস্ট্রার সাহেবকে এই পদ্ধতির ব্যাপারে এবং আমাদের আর্টিস্টদের করার ব্যাপারে যদি কিছু বলেন। খুব ভালো লাগলো এবং একটা মহতী প্রচেষ্টা, এবং আমাদের এর সঙ্গে যে আমাদের ইউনিভার্সিটি যুক্ত হয়েছে তার জন্য আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাবো, আর প্রত্যেকটি কুশী লোককে জানাবো আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি এইরকম একটা জিনিস এই কলকাতা ইউনিভার্সিটি থেকেই সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং সাধারণ মানুষদের মধ্যে এটার ইম্প্যাক্টটা যাতে পড়ে সেই দিকেই লক্ষ্য রাখতে হবে। কারণ আবহাওয়া দপ্তর শুধুমাত্র যেটা প্রথমে পরিবেশনা হচ্ছিল সত্যি এরকমই ছিল যে আজকে যেটা বলে সেটা দুদিন পরে ঘটে বা ঘটেই না, কিন্তু এখন সত্যি তারা অনেক উন্নত। কারণ আমরা এখন যেভাবে টেকনোলজিক্যালি উন্নতি হয়েছি সেই উন্নতিটাকে কাজে লাগাতে হবে এবং মানুষের সেবায় সেটাকে কাজে লাগাতে হবে। এবং আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে এরকম একটা মহতী প্রচেষ্টা আপনারা করছেন এবং সব রকমভাবে সহযোগিতা আমরা করবো। ক্যালকাটা ইউনিভার্সিটি সমাজের জন্য সবসময় আছে, আপনাদের তো সবসময় থাকবে। ধন্যবাদ। আজকে যাদের ছাড়া এই অনুষ্ঠান হতো না, প্রত্যেক শিল্পীদের বলছি তারা তাদের নামটা একটু বলে দিন। নমস্কার, আমি সৌমিত্র ঘোষ। নমস্কার, আমি শুভঙ্কর মাইতি। দেবাশিস চক্রবর্তী। নমস্কার, আমি মোহন কুমার সাপুই। নমস্কার, আমি দেবপ্রিয় ঘোষ। নমস্কার, আমি পামিলি হাওলাদার। নমস্কার, আমি পৃথ্বীশ দবে। আমি নীলাদ্রি দত্ত। নমস্কার, আমি মৌসুম মণ্ডল।
নমস্কার, আমি শুভেন্দু বিশ্বাস। নমস্কার, আমি স্নিগ্ধা পাল। নমস্কার, আমি প্রতিমা মাইতি। আর আমি দেবব্রত বন্দ্যোপাধ্যায়। আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান আজকে শেষ করছি। তার আগে হাবিবুর রহমান সাহেব কিছু বলবেন। ও আচ্ছা, আমাদের নেপথ্যে যারা আছেন তাদের নামটা একটু বলে দিই। প্রথমেই আজকে নতুন যে অ্যাড হয়েছে। নমস্কার, আমি গৌতম কর্মকার। নমস্কার, আমি শ্যামসুন্দর রায়চৌধুরী। নমস্কার, আমি সুমনা চ্যাটার্জি। আমি সুকান্ত ঘোষ। সকলকে নমস্কার। এখন সংক্ষিপ্ত কিছু বলবেন আমাদের এসিডব্লিউসি কলকাতার ডিরেক্টর হাবিবুর রহমান বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। শুভ অপরাহ্ন। আমাদের আবহাওয়া দপ্তরের তরফ থেকে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সর্বপ্রথম আমি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে, আমিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের এখানে এত সুন্দর পরিবেশে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিতভাবে পরিচালনা করতে হবে। আমাদের এখানে রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, অন্যান্য প্রফেসর এবং শিক্ষকবৃন্দ যারা উপস্থিত আছেন এবং ছাত্রছাত্রীবৃন্দ সবাইকেই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমাদের হেড সোমনাথ দত্ত স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি যার অনুপ্রেরণায় ওই অনুষ্ঠানটা হতে পেরেছে। আর আমাদের ডাইরেক্টর দেবব্রত বাবু এবং সকল অভিনেতা অভিনেত্রী যারা এখানে সাফল্যমণ্ডিতভাবে অনুষ্ঠানটি করেছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।